এই শীতে একবার বানিয়ে ফেলুন এইরকমভাবে 1 কাপ অড়হর ডাল আর 1 আটি পালং শাক দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা ফাটাফাটি রেসিপি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকে আমি নিয়ে এসেছি শীতের দিনের একটা পারফেক্ট ডালের রেসিপি, যার নাম হলো ডাল পালং। এটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি আর খেতে খুবই সুস্বাদু। শুধু ভাত দিয়ে না, সার্ভ করতে পারেন রুটি দিয়েও। পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক, কমেন্ট, প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি এই দারুণ টেস্টি ডাল পালংয়ের রেসিপি। নিয়েছি 1 কাপ পরিমাণ অড়হর ডাল। এটাকে ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি আর তারপর 3 ঘন্টার জন্য এটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর তার সাথে নিয়েছি 1 আটি পালং শাক, 300 গ্রাম ছিল, আর সেটার থেকে পাতাগুলোকে আমি এরকম রাফলি বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। এটাতে কিন্তু ছোট ছোট টুকরো করার প্রয়োজন নেই। এবার আমি রান্নাটা শুরু করব। কড়াইতে নিয়ে নিলাম পুরো ডালটা, যেটা 1 কাপ নিয়েছিলাম সেটা, আর এর সাথে দিয়ে দিলাম 500 মিলিলিটার জল বা হাফ লিটার জল। এবার এতে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন। যেহেতু আমি শাকটা অ্যাড করব, তো সেটা বুঝেই আমি টোটাল নুনটা একবারে দিয়ে দিলাম। আর দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এই ডালটাকে আমি সেদ্ধ করব মোটামুটি যতক্ষণ না পুরো সেদ্ধ হয়। আমার এতে টাইম লেগেছে মিনিট 14 থেকে 15। এর মাঝখানে আপনাদের মনে করিয়ে দিই, আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো পারচেস করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা ডাইরেক্ট পারচেস করতে পারেন। মিনিট 15 হয়ে গেছে, আমি ডালটা একবার চেক করে নিচ্ছি। হাতের মাঝখানে নিয়ে নিয়েছি এবং দেখুন এটা কিন্তু এখন পারফেক্টলি ডান। এবার আমি এটাকে নামিয়ে নেব কড়াই থেকে, আর তারপর শুরু করব মেন রান্নার প্রসেসটা। কড়াইতে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ ঘি। ঘিটাকে ভালো করে গরম করে নিয়েছি, আর তারপর ফোড়নের জন্য একে একে এতে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হিং, তার সাথে 2টো শুকনো লঙ্কা, তার সাথে হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে, আর দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি মাঝখান থেকে টুকরো করে দিয়েছি। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম ফোড়নটাকে, আর তারপর এতে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদার টুকরো, যেটাকে স্লাইস করে কেটে নেওয়া হয়েছে। আদার টুকরোটাকে দিয়ে ওই 25-30 সেকেন্ড মতো একটু ভেজে নেব। তারপর এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটাকে কুচি করে কাটা আছে, আর টমেটোটাকে দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 1 মিনিটের জন্য আমি একটু ভাজতে থাকবো, যাতে টমেটোটা হালকা একটু নরম হয়ে যায়। মিনিট খানেক এখানে আমার টমেটোটা কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর এতে আমি দেবো কিছু ড্রাই স্পাইসেস। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, কিন্তু ডালের কালারটা সুন্দর আসবে। হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর হাফ টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে মিনিট খানেক এটাকে আমি কষাতে থাকবো। মশলাটা মিনিট খানেক ভালো করে কষানো আমার এখানে হয়ে গেছে। এরপর এতে আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। ডালটাকে দিয়ে একবার নেড়ে চেড়ে সমস্ত কিছু মিক্স করে নেব। আর যখন ডালটা একটু ফুটতে শুরু করবে, তখন সেই অবস্থায় আমি এতে দিয়ে দিচ্ছি ওই কেটে রাখা পালং শাকগুলো। পালং শাকগুলো পুরোটাই এখানে আমি দিয়ে দিলাম, যেরকম আপনাদের বলেছিলাম 1 আটি আমি নিয়েছিলাম 1 কাপ ডালের জন্য। পালং শাকটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, আর যেহেতু সেদ্ধ হতে হবে তো সেই জন্য একটু জল অ্যাড করব। এখানে আমি এখন দিয়ে দিলাম আরও 1 কাপ পরিমাণ জল। জলটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হচ্ছে, আর তারপর এটাকে আমি কুক করতে দেব। তার আগে আরও একটা জিনিস আমি দিচ্ছি, তবে এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এটা হচ্ছে চিনি। হাফ টিস্পুন পরিমাণ চিনি আমি এখানে অ্যাড করে দিলাম। আর এবার এটাকে আমি হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিটের জন্য ফুটাবো, যাতে নাকি পাতাগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর ডালটা তো সেদ্ধ হওয়াই ছিল। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজগুলো চাইলে ফলো করে নিতে পারেন। লিঙ্কগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবেন। এই ডালটা কিন্তু এখন সার্ভ করার জন্য একদমই রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম আর সার্ভ করে দিলাম গরম গরম এই শীতের মরশুমের একটা দারুণ রেসিপি, নাম হলো ডাল পালং। তাহলে বাড়িতে অতি অবশ্যই এটা ট্রাই করুন, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। রেসিপি রিকোয়েস্ট কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। নমস্কার।